3 নম্বরটা আছে এখানে প্রস্থের হবে। আচ্ছা, এখানে বলছে কি 3 নম্বরে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের কি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। কি বলছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা তো বুঝো, বর্গক্ষেত্রের পরিসীমা নাকি বর্গক্ষেত্রের 4 বাহু নাকি, আয়তক্ষেত্রের পরিসীমা কি আয়তক্ষেত্রের 4 বাহু নাকি। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি x হয়, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। একটা সহজ কথা। এবং যত গুণ বলবে, অনেক সময় 1.5 গুণও বলে, ঠিক না? অনেক সময় 1/3 বলে, মানে বিভিন্ন ভাবে বলে দেয়। ঠিক আছে, ওইভাবে খেয়াল রাখতে হবে যে, খেয়াল করো যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য কি, এখানে বসো, এখানে বসো, প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্র দিছে, দেখো কি কি দিছে ভালোভাবে খেয়াল করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের একটা সম্পর্ক দিছে, আর এখানে যে কি ক্ষেত্রফল দিয়েছে। তোমাকে বলছে, প্রশ্ন করছে কি দিছে, প্রশ্নে কি আয়তক্ষেত্রের জিনিস বলছে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বানাতে, এই যে বর্গক্ষেত্রটি বানাতে, এই যে এই বর্গক্ষেত্রটি বানাতে মোট কতটি পাথর লাগবে? গুরুত্বপূর্ণ, ভালো বুঝো। তুমি বাঁধাবা কোনটি? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র যদি বাঁধাবা তাহলে বর্গক্ষেত্র কতটুকু জায়গা সেটা তোমাকে বের করতে হবে। বর্গক্ষেত্র কতটুকু জায়গা তোমাকে সেটা বের করতে হবে না? আমি এই ঘরটা টাইলস করব, মনে করো এখন এখানে আমি টাইলসের সাইজ জানি, কিন্তু ঘরের সাইজ না জানলে আমি জানবো যে কয়টা টাইলস লাগবে। ঘরের সাইজটাকে ঘরের ক্ষেত্রফলটাকে বের করে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, সেটা আমি জানবো যে এতটা কি লাগবে, টাইলস লাগবে। ঠিক আছে না? এর আমাকে আগে লাগবে কি, আগে লাগবে কি এই ঘরের দৈর্ঘ্য লাগবে নাকি, ঘরের ক্ষেত্রফল লাগবে। তো ঘরের ক্ষেত্রফল, এখানে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমাদের কি, আমরা জানি বাহু স্কয়ার, কিন্তু বাহু তো এখানে দেওয়া নাই। এর মানে আমাদের কি আয়তক্ষেত্রে কি জানা লাগবে? বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। আয়তক্ষেত্রের কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কোথা থেকে জানবো? আয়তক্ষেত্রের কি আয়তক্ষেত্রের পরিসীমা থেকে। আয়তক্ষেত্রের পরিসীমা কোথা থেকে জানবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কোথা থেকে পাবো? ওই যে ক্ষেত্রফল দিছে ওই সম্পর্ক থেকে। কথা ক্লিয়ার? এখন এই ধাপে ধাপে দেবো। তো আমরা ধরি কত, ধরি খেয়াল করো, ধরি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কি প্রস্থ, প্রস্থের বলছে না, আয়তক্ষেত্রের প্রস্থ পাবো। প্রস্থ কত? সমান x মিটার। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? কয় গুণ? 3 গুণ। কয় গুণ? 3x মিটার। ঠিক আছে, এই কথা কি বুঝছো? এই কথাটা কি বুঝছো সবাই? বুঝছো সবাই, বুঝছো? দেখো তোমরা জিএস নট ভেরি গুড কিছু একটা বইলো, আর না তো আমি মনে করি যে তোমরা অনেক কিছু বোঝো না, বোকার মতো তুমি তাকাই থাকো। বইলো যে স্যার বুঝছি, সমস্যা, ঠিক আছে। দেখো তাহলে দৈর্ঘ্য পাইলাম নাকি, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দেখো আমাদের কি দিয়ে আছে, ক্ষেত্রফল দিয়ে আছে না। তাহলে আমরা কি লিখবো? দেখো এই কালো কালিটা দেখা, দেখো তো, দেখো তোমরা দেখো, দেখো না। আচ্ছা, শর্ত মতে দেখো, শর্ত মতে কি হবে দেখো, শর্ত মতে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ কত? প্রস্থ, মানে ক্ষেত্রফল না। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? কত আছে? 768। কথা ক্লিয়ার? শর্ত মতে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, একটা সমান কত? 768 বা কত 3x স্কয়ার সমান কত? 768। দেখো তো কত 3 দিয়ে ভাগ করলে কত হয়? 256, বা x সমান কত হবে? √256। সুতরাং x এর মান কত পাইলাম? কত? 16 পাইলাম না? পাইলাম। এক্সটা কি ধরছিলাম? আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে সুতরাং কি লিখবো? আয়তক্ষেত্রের প্রস্থ x সমান কত? 16। এটা কি মিটার ছিল অঙ্ক নাকি? বর্গ মিটার না মিটার ছিল, তো 16 মিটার। আর কি দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 গুণ কত? 16 সমান কত? 48 মিটার। কথা ক্লিয়ার? 348 না? এখন আমার লাগবে কি দেখো, এটা কার সাথে সম্পর্কিত দেখো তো, এই যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। ঠিক আছে না? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কার কার পরিসীমার সমান? বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? ধরলাম এ, তাহলে 4a। তাহলে এখানে লিখি, দেখো কি বলি খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। ধরি বর্গের বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য সমান কত? এ মিটার। তাহলে শর্ত মতে কি হবে? শর্ত মতে বা প্রশ্ন মতে দেখো কি হবে? 4a সমান কত? 2 ইন্টু দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ কত আছে? দেখো 2 ইন্টু কত? আয়তক্ষেত্রের পরিসীমা না, মানে আমার এইটা কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা 4a। এটা কি বুঝছো? একটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত? a, তাহলে পরিসীমা কত? 4a। চার সাইড না, চার সাইড মানে পরিসীমা মানে কি? চারটা ধার এগুলার যোগফল, চারটা দৈর্ঘ্যের যোগফল নাকি? আচ্ছা 4a সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ কত? প্রস্থ, প্রস্থ কত? 16। দেখো তো বুঝছো কিনা? 4a সমান কত হয়? 16। এই যে 48 আর 16 কত? 64। 64 গুণ 2 কত হয়? 128। 128 কত? 4 দিয়ে ভাগ দাও, কত হয়? এক্স লিখে গেল, 4 দিয়ে ভাগ করলে তো 32। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য পাইছি কত? সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য এর সমান কত? 32 মিটার। কথা ক্লিয়ার? বর্গের বাহুর দৈর্ঘ্য পাইছি, তাহলে বর্গের ক্ষেত্রফল এখন বের করতে পারবো। বর্গের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার। বাহু স্কয়ার না? সুতরাং কত? বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কত? একবার লিখি 32, এরপর স্কয়ার বর্গ মিটার সমান কত হয়? দেখো তো কত হবে? 1024 নাকি? 1024 বর্গ মিটার। এখন দেখো এটা কি কি করলাম? এটা বর্গের ক্ষেত্রফল। এখন আমি কি করব? এই যে কি আছে না আমার এই পাথর, পাথর দ্বারা বাঁধানো মানে কি? মনে করো টাইলস, পাথর মানে কি? টাইলস দ্বারা বাঁধাবো। তাই টাইলসের ক্ষেত্রফল দেওয়া লাগবে না? এটা টাইলসের কি দিছে? বর্গাকার, বর্গাকার পাথর। এটা বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, এর মানে কি এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য নাকি? বাহুর দৈর্ঘ্য সমান কত? 40 সেন্টিমিটার সমান কত হবে? 0.4 মিটার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এই যে কি ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বাই করতে পারে, দেখো। সুতরাং দেখো এলাকা কি বর্গাকার পাথরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? 0.4, এরপরে কত? স্কয়ার বর্গ মিটার সমান কত হবে? 0.16 বর্গ মিটার। কথা ক্লিয়ার? এখন দেখো এই হচ্ছে প্রত্যেকটা বর্গাকার পাথর বা টাইলসের কি ক্ষেত্রফল, আর এই হচ্ছে তোমার কি যে জায়গাটা তুমি বাঁধো এটা। তাহলে এই দেখো টোটাল জায়গাটাই আমরা কি এই পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, তাহলে কি আমাদের সংখ্যা পাওয়া যাবে। তা আমরা ডাইরেক্ট ওই পাথর প্রয়োজন কি লিখবো? দেখো আমরা ডাইরেক্ট লিখবো কি? পাথর প্রয়োজন, লাল কালি দিয়ে দেখি তাহলে বুঝবো। পাথর প্রয়োজন, হ্যাঁ পাথর প্রয়োজন সমান কত? 1024 ভাগ কত? 0.16 এত টি সমান কত হবে? দেখো তো কত হয় বলো? 6400টি। কথা ক্লিয়ার? এই হচ্ছে, দেখো তো বুঝছো কিনা? এই অঙ্কটা কি বুঝছো? কথা ক্লিয়ার কিনা? দেখো এখানে কারো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো, আবার বুঝাই দিব।